গত 24 তারিখ রাতে হাওড়ার টিকিয়াপাড়ায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, একটি মিছিল থেকে এলাকায় তাণ্ডব চালানো হয়, ছিঁড়ে ফেলা হয় বিজেপির ব্যানার পোস্টার। ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু স্থানীয় বাসিন্দাও। তারপর থেকে এলাকায় চলছে 144 ধারা। ওই দিনের ঘটনায় আহতদের দেখতে শনিবার সকালে হাওড়ায় যান সুকান্ত মজুমদার, কিন্তু মহাত্মা গান্ধী রোডের আটকে দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতিকে। দুটি স্তরের ব্যারিকেড টেনে পথ আটকায় পুলিশ। ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত। পুলিশের দাবি, এলাকায় এখন 144 ধারা। শুরু হয় বচসা। আর এগোতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদারদের। আহতদের দেখতে যেতে পারেননি তিনি। পুলিশকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি। টাউনে পুলিশ বলছে পরের মোড়ে 144 ধারা জারি আছে, 300 মিটার দূর আমাকে এখানে আটকে দেওয়া হলো কোনো কাগজ ছাড়াই। আমাকে 144 ধারার সামনে যদি পুলিশ আটকায়, আমি মেনে নিলাম যে আইন অনুসারে তারা আটকেছে, কিন্তু এত আগে ওনারা আটকাতে পারেন না, আপনারা আটকাতে পারেন না, আপনারা বেআইনি কাজ করছেন। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে পুলিশের উপর। থানায় ভাঙচুরের চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। সাফাই সুকান্তর। দেবতা যে ফুলে সন্তুষ্ট থাকে তাকে সেই দাওয়া দিতে হবে। আমরা তো পুলিশের উপর 2 বছর অপেক্ষা করলাম, 2 বছর ধৈর্য ধরে দেখলাম, মুখ্যমন্ত্রীর উপর ভরসা করলাম। সুকান্ত মজুমদারকে পাল্টা টিপ্পণীতে বেঁধেন কুণাল ঘোষ। সুকান্ত মজুমদার 26 অব্দি আপনি কোথায় থাকেন আগে সেটা দেখুন। 21-এ তো বলেছিলেন আবকি বার 200 পার, তো 21 থেকে 26 চলে যেতে হলো কেন? 21 থেকে 26 আপনি 36ও স্বপ্ন দেখুন সুকান্ত বাবু। টানা তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, আছে এবং থাকবে। আপনি সাংসদ থাকবেন কি থাকবেন না, আগে সেদিকে মন দিন, বালুরঘাট সামলান। ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেন, সেই প্রশ্নেই সরব বিজেপি নেতা কর্মী সমর্থকরা। হাওড়া থেকে ক্যামেরায় সন্দীপন চৌধুরীর সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, NK TV বাংলা।